দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুনিকোনা গ্রাম। এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন। হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো। আপনার নাম কি? আমার নাম আলামিন। আলামিন। আপনি হাঁস পালনের অভিজ্ঞতা কতদিন আপনার? প্রায় 5 বছর। 5 বছর। এই হাঁস থেকে কি পরিমাণ আয় আসতেছে আপনার এখন? আয় আসছে প্রায় 8,000 টাকার মতো বিক্রি হইলে, যে প্রতিদিন 8,000 টাকা বিক্রি হয়, তার মানে এই 5-7 হাজার টাকা মতো, 2,000 টাকা খরচ হয়। 2,000 টাকা খরচ হয় আর কি। জি, 2,000 টাকা। এত কম খরচ হওয়ার কারণটা কি আপনার? বন্ধ রাখি। ও, বিলে রাখেন আর কি। জি। বিলে হাঁস কি খায়? শামুক খায়, ফুক মাকড় খায়, পচরসা খায়। বুঝতে পারছি। এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনি কিভাবে অর্জন করলেন? মানে প্রশিক্ষণ নেওয়া ছিল? না, প্রথম কোনো অভিজ্ঞতা নাই। 4-500 বাচ্চা নিছি। জি, শুরু করছিলেন। নেওয়ার পরে পারলাম, পারলে বাদে তোমার এটি আবার বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়া প্রায় আরো 600-700 বাচ্চা নিছি, নিয়ে এটি পালছি, হাইলে এটি আবার বিক্রি করে দিছি। হাঁস কতটি আছে তখন প্রায় আছে 1200 মতো, 800 মতো ডিম দিতেছে। 8,000 টাকার মতো ডিম বিক্রি করে। প্রিয় দর্শক, হাঁস পালন করে লাভবান হওয়া যায় যদি সেটা সঠিক পরিচর্যা এবং আপনি আবদ্ধ অবস্থানে বিলে হাঁস পালন করেন। পূর্ব থেকে আপনি একদিনের করে বাচ্চা নেন না এখন আপনি একদিনকে বাচ্চা নিয়েছেন? পূর্ব থেকে তোমার এই একদিনের বাচ্চা নিছি, নিয়ে ফাইলিয়া তোমার লাভবান হয়েছে। লাভবান হয়ে এখন বেশি বেশি বাচ্চা নিই, একদিনের বাচ্চা নিই। একদিনের বাচ্চা নিয়ে। আচ্ছা, এখানে কি জাতের বাচ্চা নেন আপনি? খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল আর কি। খাকি ক্যাম্বেলের বাচ্চা নেন, বাচ্চা রেট ধরে কত এবার? 35 টাকা করে, একবার আনছি 30 টাকা করে। উনি কি সঠিক খাকি ক্যাম্বেল বাচ্চা দিয়েছিলেন? সঠিক বাচ্চা দিয়েছে, খাকি ক্যাম্বেল যেটা কই দিয়েছে এই দিয়েছে। জি। যাক, আপনি যে 1200 হাঁসের বাচ্চা আনছেন, এর বিষয়ে যে হাঁসের ভ্যাকসিন করতে হয়, এই ডিমগুলো নিয়ে কি করেন? সব বাচ্চা ওড়ায় আসে। ও, আপনি বাচ্চা দিয়ে দাম হয়, এই জন্য তো ডিমের দামটা একটু বেশি। জি। আর আইসের দাম তো এমনিতে ডিমের দাম 800 টাকা, আপনার দাম একটু বেশি আর কি। আমারটা একটু বেশি দেয়, প্রায় 1,900 টাকা। আচ্ছা, ওনারা এই ডিম নেওয়াতে কোনো সমস্যা করে না যে না ডিম নেবো না? না, কোনো সমস্যা হয় না। আপনাদের সাথে কন্ট্যাক্ট থাকে? কন্ট্যাক্ট। উনি শুধু আপনার সাথে কন্ট্যাক্ট, আরো খামার আছে? আরো অন্য খামার, বিভিন্ন জায়গায় খামার। তার কি নিজস্ব খামার আছে? এই খামার নিজস্ব খামার। তার কি নিজস্ব খামার আছে? জি আছে। ও, সেখান থেকে বাচ্চা ডিম উৎপাদন হয়, সেদিন দিয়ে বাচ্চা উৎপাদন করেন আর কি। উনি যে হাঁসের বাচ্চা উৎপাদন করে কত বছর অভিজ্ঞতা আপনার জানা মতে? প্রায় 20-30 বছর। হ্যাচারি থেকে বাচ্চা আনলেন, আপনি চিনলেন কিভাবে কুটির কোনো হ্যাচারি আছে? আমি একদিন মদন গেছিলাম, আর মদন থেকে পরিচিত হয়েছি, আর তার কাছ থেকে নাম্বারটা লইছি, লইয়া বাদে কথাবার্তা আলোচনা করতে করতে ডিম লিয়ে গেছিলাম বাজারও, বাদে হিলা হয়েছে, আইলে বাদে হিলা লোকের কথাবার্তা ওইয়া বাদে নাম্বারটা লইছি। মানে অন্য লোকের কাছে কথা বলে আপনি নাম্বারটা সংগ্রহ করছেন? জি। সেই থেকে আপনার পরিচিত? এই থেকে তার কাছে আপনার রেফারেন্সে বা আপনি কারো কি বুদ্ধি দিচ্ছেন যে আপনি ওনার কাছে বাচ্চা নেন? অনেক লোকের কইছি, তারা কি স্বাবলম্বী হয়েছে? আমার এই এলাকায় অনেক লোক আনছে। জি। হাঁসের বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় সেল করেন। তিনি সেল করছেন এবং তার পাশে আরো লোকজন আছে, তারাও কিন্তু সেল নিছেন। তিনি নিছেন, তারাও নিছেন, তারাও আজকে স্বাবলম্বী। তিনি প্রতি মাসে তাও 5,000 টাকা আয় করেন, 6,000 টাকা করেন, সব মিলে প্রতি মাসে 1.5 লাখ টাকা বা 1,60,000-70,000 টাকা আয় করে থাকেন। এ কথাটাই বললেন খামারি। কেন এতটা আয় হয়? কারণ হচ্ছে ওনার হাঁস টোটালি বিলের মধ্যে খায়। বিলে কি খায়? শামুক, অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে, এই জন্য হাঁসের খাবারটাও কম লাগে। তো প্রিয় দর্শক, হাঁস পালন করে স্বাবলম্বী হওয়া যায় যদি সেটা সঠিক পদক্ষেপ, সঠিক পরিচর্যা করা যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।